ধর এটা ছাতি ডগ দিলে এবার কিন্তু বেতন বাড়াই দিমু ভালো করে ছাতি ধর এই এলাকায় একটা মাত্র ব্যক্তি এলাম আমি লোকাল ডিরেক্টর এবার বড় পরিসরে একটা নাটক করতে যাইতাছি যদি বেতন বাড়াইছা তাহলে ছাতিটা ভালো করে ধর আয় আমার সাথে ছাতিটা ভালো মতই ধরি হ্যাঁ ভালো করে ধর আয় আমার সাথে তোর বেতন বাড়াই দিমু এবার কিন্তু নাটক কিন্তু করতে হবো ঠিক আছে বড় একটা পরিসরে নাটক করতে যাইতাছি আর ভালো একটা সিনেমা বানামু চিন্তা ভাবনা করতেছি বয় এখানে আগে চা খায় নেই ভাই সব এবার বড় একটা সুযোগ বুঝছেন আমি একটা সিনেমা বানাবো সিনেমার নাম কি জানেন আপনারা সিনেমার নাম হচ্ছে ভালোবাসা বনাম বাসজার এই সিনেমাটা বানাচ্ছি আপনারা সবাই কি থাকবেন তো নাকি আচ্ছা ঠিক আছে এই কাবিল ভাই এখানে সবাই চা দাও তো কাবিল ভাই আচ্ছা ভাই বসেন দিতেছি তাহলে আপনারা সবাই বুঝছেন তো আমি কিন্তু বড় পরিসরে একটা সিনেমা বানাইতেছি সিনেমার নাম তো বলছি আপনাদের কাছে তাই না সিনেমার নাম হচ্ছে ভালোবাসার বাসজার আপনারা সবাই কি আমার সাথে আছেন হ্যাঁ তাহলে সিনেমাটা কি বানাবো নাকি আমি কিন্তু অনেক বড় একটা ডিরেক্টর এটা কিন্তু প্রমাণ করতে যাচ্ছি বুঝছেন আপনারা যদি সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন যে কত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি কি বুঝতে পারছেন আপনারা থাকবেন হ্যাঁ আছেন তো সবাই এই রে সিনেমা তাই এই সিনেমা নায়ক কি হবে কে নায়ক তুমি হবা আজকে থেকে দোকানের কাজ বাদ দিয়া তুমি আজকে থেকে হিরো হিরো আমি তো কষ্টে চা বানাই অভিনয় সংলাপ পারবো তো আরে সংলাপ অভিনয় এগুলা নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি শুধু বলবো তুমি জাস্ট ক্যামেরার সামনে একটু মুখ নাড়াবা পারবা তো হ্যাঁ তা পারবো তাইলে আজকে উঠি বুঝছো আগামীকাল সকাল 10টায় উখেরাবাড়ি ডিগ্রি কলেজের সামনে তুমি উপস্থিত থাকবা ইনশাআল্লাহ আমরা শুটিং শুরু করে দেব ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তাহলে আইসা পড়ো ঠিক মতো আগামীকাল 10টায় আমরা কাজটা করি দিই কি ভাই কি করন যায় নাটক করবো ডিরেক্টর হইছে ওর কি যোগ্যতাটা আছে ও বলে আবার সিনেমা বানাবো বড় বড় পরিচালকেরা হারাই গেছে গা বাংলাদেশে কোনো সিনেমা চলে না ও বলে নাটক করবো কি প্লেয়ারটা নাটক করবো হে নাটক মাসে দেখবো না বাদ দাও নাটক টাঙ্গাইলে বাদাইমার অভিনয় দোকানে বইয়ে তাও 2-4 জনে দেখি বুঝছো আর ওই তারাকার বলাই ছবি বানাবো ওই ছবি দেখবো ছবি বলা বিলে পানা আছে না পানা তলে পানা নিচে যাইগে ও কি সিনেমা করবো না কৌতুক করবো ওইটাই আগে ভালো করে দেখা নেও আগেই ফালাফালি কইরো না পানার তলে যাবো কাহিনীটাও এনে সিনেমা করবো সিনেমা তাড়াতাড়ি আও সবাই তাড়াতাড়ি আইবো নাইকা ঢেকে নিয়ে শুটিং স্পটে তাড়াতাড়ি আও ওর জ্বালায় যন্ত্রণা মইরা গেলাম গা হ্যাঁ সব রেডি আছে তো নাকি লাইট ক্যামেরা অ্যাকশন সব রেডি আছে সবাই চলে আসো আরে মিয়া এত ফোন দিলা তাড়াতাড়ি আও সবাই এই জায়গায় সব রেডি সবাই আয় পড়ো এই প্রোডাকশন ম্যানেজার লাইট ক্যামেরা সব ঠিক আছে তো নাকি শুটিং কিন্তু এখনই শুরু করে দিব কি সব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি রেডি করো সবাই নাইকা রেডি আছে তো নাকি আচ্ছা ঠিক আছে আসতাছি হ্যাঁ উস্তাদ সিনেমা যদি গেলে আনগা হিট না হয় তাহলে কিন্তু এলাকায় ঢোকন যাব না আরে কি সিনেমা হিট হবে না আমি হইতাছি এই এলাকার লোকাল ডিরেক্টর আমার সিনেমা যদি হিট না হয় আরো কারো সিনেমা হিট হবে রে আমি হলাম এই এলাকার লোকাল ডিরেক্টর আমার মতো ডিরেক্টর এই 2-4 এলাকায় খুঁজে তুই পাবি আমার সিনেমা হিট হবে মানে 100% তুই খালি কথা সব রেডি আছে কিনা হ্যাঁ রেডি আছে সব রেডি আই দেই সব আহেন সবাই রেডি আছে তো ক্যামেরাম্যান রেডি নায়ক
হ্যাঁ জি রেডি আছে। আই নায়িকা রেডি আছে? জি স্যার রেডি আছি। আই তোরা সবাই রেডি আছিস তো হ্যাঁ, নাকি? ready। তাহলে সিনেমার সবার কি জানা আছে, কার কি চরিত্র, কার কি ডায়লগ সব মুখস্থ হইছে, স্ক্রিপ্ট মুখস্থ? হ্যাঁ ঠিক আছে। সিনেমা কি শুরু করবো আমরা? হ্যাঁ শুরু হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ হ্যাঁ? রেডি আছে। এনো লাইট ক্যামেরা অ্যাকশন সবকে আছে। হ্যাঁ ওস্তাদ। কিন্তু একটা জিনিস এই জায়গায় দেখতেছি না, নায়িকা কোন রাখছস? নায়িকা কো? কি কোন স্যার নায়িকা দেবেন নেই জানলে সামনে নায়িকা কোন নায়িকা? এটা তো এটা না কুলা মানুষ দেখা যায়। যে বাজেট দিছুন ইয়ার স্যার ভালো গুণ ভাই নায়িকা কে নায়িকার মা আবার চাবো না কি করছ তুই? তাই বলে এই পুলা মানুষ দিয়ে আমরা অভিনয় করবো? চালান সমস্যা কি হ্যাঁ? বাবা যে পাইছুন এটাই যথেষ্ট। এটা কি কেউ খাবো নাকি? হ্যাঁ? এইভাবে কিন্তু অপমান করাটা ঠিক হইতাছে না। তুমি চুপ থাকো আমি ম্যানেজ করতেছি এটা হবো না, এটা কি? এটাতে সিনেমা হবো নাকি? হ্যাঁ বাজেট দিন হ্যাঁ, বাজেট দিন এটাতে সিনেমা হবো? বাজেট দিন আর পুলা মানুষ দেখেও না এই সিনেমা দেখবো? আচ্ছা ঠিক আছে, এখন আর কি করবো? এখন তো মনে কর যে আমার বাজেটও নাই, মানুষেরও কথা দিছি, এই এলাকার মধ্যে বড় করে কই হালাইছি যে আমার হুমান ডিরেক্টর 2-4 এলাকার মধ্যে কেউ নাই। এখন যদি শুটিং শুরু না করি মানুষে তো পেদানি দিব আমগরে, বুঝছ? তাহলে এক কাম কর, এই পোলা মানুষের যে মেয়া মানুষ বানাইছো, খিলাম তো না পাবলিকের ই কর, শুটিং শুরু কর। এই তোরা রেডি সবাই? আর শুটিং শুরু করে দে। ঠিক আছে তাহলে কার কি চরিত্র, সবাই কি স্ক্রিপ্ট মুখস্থ করছে? হ্যাঁ মুখস্থ আমি তো ক্যামেরাম্যান আমার কি মুখস্থ এই মুখস্থ আছে কি নাকি সবার? হ্যাঁ জি স্যার মুখস্থ আছে। আচ্ছা শুটিং শুরু হবে এখন, সবাই রেডি হও। সব রেডি? হ্যাঁ ওস্তাদ সব রেডি আছে। যাও, আর নায়িকা তুমি এই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে দাঁড়াও। ক্যামেরাম্যান রেডি তো সবাই? হ্যাঁ এখন shooting শুরু হবে। সবার সংলাপ কি মুখস্থ হয়েছে? কি রে তুই ক্যামেরা উল্টা করে ধরছস কে? হ্যাঁ এটা ক্যামেরা ধর সিস্টেম, এটা কি শুটিং হইতাছে না কি হইতাছে আমি তো কিছুই বুঝতাছি না। আমার পিছনের ক্যামেরা নষ্ট গোলা দেখা যায় না এজন্য সামনের ক্যামেরা দিয়ে ভিডিও নিতেছি আর দালা ব্যাকগ্রাউন্ডটা দেখতাছি কোন মিরা ভালো হবো। এটা কোন এটা কি শুটিং হইতাছে না মাথা তামাশা হইতাছে? এই প্রোডাকশন ম্যানেজার কই? হ্যাঁ কি কি শুরু হইতাছে না কি হইতাছে না কি হইতাছে? এটা কি ক্যামেরা ধরতাছে একজন উল্টা করে? তোরা কি করছ প্রোডাকশনে? কি করছ তোরা? হ্যাঁ শুটিং প্যাকআপ, শুটিং প্যাকআপ আছে, শুটিং করব না। আচ্ছা ওস্তাদ বহেন আগে জিরান আরে তোরা কি করতাছস? ঠান্ডা হন। ক্যামেরা আচ্ছা উল্টা করে আচ্ছা আমি ঠিক করতেছি ক্যামেরা ঠিক করতেছি নায়ক নায়িকা যাবো, ঠান্ডা হন। শিডিউল আছে। আচ্ছা যাই হইছে বাদ দেন নতুন করে শুরু করতেছি আমি ক্যামেরা ঠিক করতেছি ক্যামেরা রেডি কর, সুন্দর করে ধর হ্যাঁ ক্যামেরা। ঠিক আছে ভালো করে ক্যামেরা ধর, সিনেমাটা ভালো হইতে হবে, বুঝতে আসছ না কে? এই এলাকার মধ্যে একটা মাত্র ব্যক্তি আমি, লোকাল ডিরেক্টর। আমি যদি কাল শুটিং ভালো করে না করি আমার এই সিনেমা কেউ দেখবো? ওস্তাদ ক্লিয়ার সবাই রেডি? ক্লিয়ার আছে রেডি সবাই? হ্যাঁ এই ওস্তাদ রেডি কাবিল, আছে তুমি শিমুই যে গাছের ওই পাশ থেকে আসবে, বুঝছা? তুমি কিন্তু ওই শিমুকে বলবা আই লাভ ইউ, পারবা তো ডায়লগ দিতে? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই ক্যামেরাম্যান রেডি? হ্যাঁ ওস্তাদ রেডি। আচ্ছা কিন্তু ওস্তাদ মোবাইলের লাল বুতামে চাপ দিলে কি ভিডিও হয়? হাই আল্লাহ, কয় কি এত হনে? এই ক্যামেরাম্যান দেখা ট্রেনিং প্রাপ্ত না। হাই হাই কি করতাছি আমি? হাই হাই রে। এই ক্যামেরাম্যান রেডি? হ্যাঁ ওস্তাদ রেডি। আমি কিন্তু রাজি না, আমাকে জোর করে সিনেমায় নামানো হয়েছে। আমি তোমাকে ভালো খাসি। আরে কি করতাছে? এটা কিচ্ছুই হইতাছে না। তোমরা কি সংলাপ ভুলে গেলা নাকি? আমি বলছি যে আমি তোমাকে ভালোবাসি, আর এটা কি দিয়ে তুমি প্রপোজ করতেছ? এটা কি নিয়ে আইছো? এটা কি? আচ্ছা ঠিক আছে, এবার মারামারি দৃশ্য। কাবিল তুমি কিন্তু এবার খলনায়ককে মারবা। আরে খলনায়ক কই? আরে খলনায়ক তো আমি নিজেই। এই গ্রামের মধ্যে একটা মাত্র ব্যক্তি, সুন্দর ব্যক্তি, সেটা হচ্ছে আমি। তাই তো আমি নিজেই খলনায়ক। আরে রাকিব, সিনেমা বানানো অত সহজ কথা না। আগে পড়াশোনা করো, তারপর সিনেমা করো। তোরা এনে কি তামসা দাস? যা বাড়ি যা, এটা সিনেমা না, এটা কৌতুক। যা যা বাড়ি যা। আমিও যাই গে। আরে রাখ, তুই কোনো যাস, তুই যাস না, তুই থাক। খাওন লাগবো। হ্যাঁ থাক। আচ্ছা নু সিনেমা বাদ দে, আগামী সপ্তাহ থেকে লোকাল ওয়েব সিরিজ করবো। চল যাই গে, বাদ যাই গে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে আমরা সারা দিনে একটা শুটিং করলাম। তো লোকাল ডিরেক্টর
সুন্দর একটা ধামাকা আসতেছে আমাদের চ্যানেলে ইসমাইল মিডিয়া সেন্টারে। তো আজকে আমরা সারাদিন অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু একটা নাটক করার বা শর্ট ফিল্ম করার চেষ্টা করলাম। তো আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আর এটা যেহেতু আমাদের নতুন এই প্রথম আমাদের এই নাটক বা এই গল্পটা তৈরি করার চেষ্টা করতেছি লোকাল ডিরেক্টর, তো এখানে অনেক কিছু হয়তো আমরা দিতে পারি নাই, অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, বা আজকে আমরা সারাদিন কষ্ট করে এখানে আমাদের অনেক ভাই আছে, আলামিন ভাই আছে, আরো অনেকেই কিন্তু আছে এখানে, আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকে এই শুটিংটা করলাম। তো কথা হচ্ছে যে এত কষ্ট করে শুটিংটা করলাম, অনেকে আমাদের সাথে অভিনয় করতে চান, কাজ করতে চান। আমরা চাচ্ছিলাম যে নিয়মিতভাবে আমরা এরকম গল্প শর্ট ফিল্ম আমরা তৈরি করব। আমরা ধনবাড়ি মধুপুরে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ভিডিও বানাতে আগ্রহী, যারা অভিনয় করতে আগ্রহী, যারা সুযোগ পাচ্ছেন না, আমরা চাচ্ছিলাম যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে আমরা একটা কিছু করব। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নতুন যারা আছেন, যারা অভিনয় করতে চাচ্ছিলেন বা কাজ করতে চাচ্ছিলেন, তো আমরা সবাই মিলে একসাথে আমরা এই নাটকটি করার চেষ্টা করলাম। তো আমাদের যেহেতু আজকে প্রথম দিন, আমরা খুব কষ্ট করলাম, জানি না নাটকটি কেমন হবে, তবে আশা করি আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আলামিন ভাই, তো এই যে আজকে সারাদিন যে নাটক করলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আসলে লোকজন না থাকার কারণে আমরা যাদেরকে নিয়েছি এরা কিন্তু আসলে ওই রকম এই নাটক বা করার জন্য উপযোগী না, কিন্তু তারপরে যথেষ্ট সুন্দর অভিনয় করেছে সবাই মিলে। আপনারা সবাই কিন্তু ইসমাইল মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলে আমাদের এই নাটক শর্ট ফিল্ম, যেটাই আপনারা যে ভাষায় বলেন, এটা দেখতে পাবেন খুব শীঘ্রই, এটা আসতে চলেছে। আপনারা অবশ্যই ইসমাইল মিডিয়া সেন্টারে যুক্ত থাকবেন, তাহলে আমাদের এই কাজটি আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ইসমাইল মিডিয়া পরিবারের সাথে যুক্ত থাকবেন নিয়মিত নতুন ধামাকা দেখতে। কি ঠিক আছে সবাই? সবাই আসবে নাকি? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই যে আজকে সারাদিনে যে ভিডিও করলাম, বা এই যে আমরা কি করলাম আজকে সারাদিন, শর্ট ফিল্ম বানাইলাম। শর্ট ফিল্মের নাম কি? লোকাল ডিরেক্টর। তো এই যে আমরা সারাদিন পরিশ্রম করে, খুব কষ্ট হয়েছে, কিন্তু আমরা খায়া না খাইয়া কিন্তু এত কষ্ট করে কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো আমাদের অনেক অভিনেতা আজকে আওয়ার কথা ছিল, অনেকে আসে নাই, অনেকে অভিনয় করার ইচ্ছা ছিল, আর আমরা আসলে কিন্তু ওইভাবে মানুষ পাইলাম না। অনেকে কিন্তু অভিনয় করতে চাইছিল, তো আমরা পাইলাম না। তো আজকে আমরা এই গল্পটা তৈরি করেছি। সবকিছু মিলে কেমন ছিল, আর আমরা পরবর্তী কি চাচ্ছি এই বিষয় নিয়ে? আজকে যতটুকু হয়েছে সব মিলে অনেক ভালো লাগছে আমার কাছে। আমি নিজের কাছেও আমি একটু অভিনয় করছি, যদিও ফুটিয়ে তুলতে পারি নাই, চেষ্টা করবো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। আশা করি আমরা যদি এরকম ভাবে অভিনয় করি, আর আমরা নতুন যারা আছি সকলে মিলে যদি এরকম আমরা পারফরমেন্স করি, আশা করি ভালো হবে। আমাদের এই যে ধনবাড়ি উপজেলার জন্য ভালো একটা কিছু আসবে ইনশাল্লাহ, আশা করি এটা আমরা সকলে। আচ্ছা ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। এই যে সারাদিনে কি করলা, আজকে কি করলা তুমি? একটা শর্ট ফিল্ম বানাইলাম। এই শর্ট ফিল্মে তুমি কি চরিত্রে অভিনয় করলা আজকে? আমি ক্যামেরাম্যান চরিত্রে অভিনয় করেছি। যেহেতু ক্যামেরাম্যান চরিত্রে অভিনয় করেছি, অত্যন্ত ভালো লাগছে অভিনয়টা করে। আর সবচেয়ে বেশি মজা লাগছে আমাদের এই ডিরেক্টর বিষয়টা। জি জি যে এই বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লাগছে, আমাদের ডিরেক্টরই তাকে ভিলেন। তো এই বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগছে, আশা করি দর্শকেরও ভালো লাগবে। তো আমরা কি এই যে সারাদিন পরিশ্রম করলাম, কি গল্প তৈরি করলাম? একটা শর্ট ফিল্ম তৈরি করছি, শর্ট ফিল্মের নাম দিয়েছে আপনার লোকাল ডিরেক্টর। তো সবকিছু মিলাই আমাদের ভিডিও নতুন আসতেছে, তো সবাইকে আমরা বিদায় নিব। আর আজকে আমরা সারাদিন যেহেতু কষ্ট করলাম, সবাই কিন্তু এখানে কষ্ট করছে। ভাই, কেমন আছো তুমি? জি ভালো আছে। তো এই যে আজকে কি করলাম আমরা, আজকে একটা শর্ট ফিল্ম করলাম। শর্ট ফিল্ম কেমন লাগলো, এটা কেমন হবে এই কাজটা? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। প্রিয় দর্শক, আমরা আর কথা বলবো না, আমরা এখানে বিদায় নিব। আজকে সারাদিন অনেক কষ্ট করলাম আমরা, ইনশাআল্লাহ আমাদের শুট এখানে সমাপ্ত। আজকে আমরা লোকাল ডিরেক্টর যে অভিনয়টা করলাম, আমরা অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি। নতুন ভিডিও খুব শীঘ্রই আসতেছে, আমরা এডিট করে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দিব। পরবর্তী আমাদের স্ক্রিপ্ট আছে, নাটক আছে, কেউ যদি আমাদের সাথে অভিনয় করতে চান অবশ্যই করতে পারবেন। তো আলামিন ভাই আছে, আমি আছি, এবং আরো ভাই বাদার আছে, তাদের সাথে যোগ হয়ে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু করতে পারবেন। আমরা আরো নতুন গল্প, ভালো গল্প তৈরি করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে।